নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 2রা আশ্বিন 1432, ইংরেজির 19শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজ ত্রয়োদশী, কৃষ্ণপক্ষ চলছে, নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:59 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, কিন্তু তার আগে মনে করিয়ে দেব যে সামনের বৃহস্পতিবার আপনার চিঠির বিষয় হচ্ছে পুজো কেমন কাটবে। পুজো কেমন কাটবে তাই নিয়ে লিখতে বসে যান। আপনার আকাঙ্ক্ষা কি, পুজো কেমন করে কাটতে পারে তাই নিয়ে চিঠি লিখুন। সেই চিঠি আগামী বৃহস্পতিবার পড়া যাবে। তাহলে এবারে অনুষ্ঠান সম্পর্কে বলা শুরু করি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরোহিতের কথা বলা হচ্ছে। পুরোহিতদের যে অবনমন ঘটছে, সেই অবনমনের কথা বলা হচ্ছে। তার সূত্র ধরে দেবলকের কথা বলা হয়েছিল, যে দেবলক হচ্ছেন সেই রকম ব্রাহ্মণ পৌরোহিত্য করাটা যার পেশা। অর্থাৎ তিনি মন্দিরের পুরোহিত, তার বদলে তিনি টাকা পয়সা নেন, পেট চালাতে হয়, টাকা পয়সা নেন। কিন্তু এরকমটা হওয়ার কথা ছিল না। এরকমটা হওয়ার কথা ছিল কি না ছিল সেটা পরের কথা। আজকের এই আধুনিক যুগে সেটা ছাড়া সম্ভবই নয়। কিন্তু তখনকার দিনে রাজা তাকে সম্মান করে নিয়ে যেতেন এবং তাকে এইগুলো নিয়ে ভাবতে হতো না। রাসাচ্ছাদন নিয়ে বা মাথার উপরের ছাদ নিয়ে সংসার চালানো নিয়ে তাকে ভাবতে হতো না। কিন্তু এখন তাকে এটা পেশা হিসেবে, যেমন কোনো একজন মানুষ তিনি অধ্যাপনা করেন, সেটা তার পেশা। কোনো একজন মানুষ ওকালতি করেন, সেটা তার পেশা। সেই রকম পেশা হয়ে গেছে। সেই ধরনের পেশার পুরোহিত হলেন দেবলক ব্রাহ্মণ। অন্য ব্রাহ্মণের কথাও বলা হবে, সেটা বলবো আজকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যাই হোক, তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। তারপর ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। এই ভোরবেলায় শুরু করছি পুরোহিতদের নিয়ে। পুরোহিত, দেবলক, এই কথাগুলো তো আপনাদের চেনা, বলা হয়ে গেল। এই যে ব্রাহ্মণদের, অধোগামী ব্রাহ্মণ যাকে বলা যায়, সেই অধোগামী ব্রাহ্মণদের আরো একটা ধরন মহাভারত উল্লেখ করেছেন। তাদের নাম হচ্ছে মহাপথিক। মহাপথিক শব্দটা শুনতে কিন্তু খুব ভালো লাগে। মহাপথিক, এর মধ্যে একটা ব্যাপ্তি আছে কোথাও। কিন্তু মহাপথিক শব্দটা খুব প্রশংসাবাচক শব্দ নয় আমাদের প্রাচীন শাস্ত্রে। নীলকণ্ঠ, প্রখ্যাত টিকাকার নীলকণ্ঠ, আপনারা তার নাম এর আগে বহুবার শুনেছেন। সে নীলকণ্ঠ বলছেন যে যারা সমুদ্রে নৌকো ভাসিয়ে যান কিংবা রাজপথে যারা শুল্ক আদায় করে তারা মহাপথিক। মহাপথ থেকে মহাপথিক, যারা মহাপথের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত। সেই মহাপথটা সমুদ্র হতে পারে, বিরাট সমুদ্র মহাপথ, বা রাজপথ হতে পারে, কোথা থেকে শুরু হয়ে কোথায় চলে গেছে তার ঠিক ঠিকানা নেই। সেখানে যারা আছেন শুল্ক সংগ্রহ করেন। তো এইটা যে মানুষটি বলছেন, তিনি তো তার চারপাশে এই মহাপথিকদের দেখছেন।
অর্থাৎ এই মহাপথিক ব্রাহ্মণ তিনি এইভাবে শুল্ক আদায় করেন, তিনি এইভাবে জাহাজে করে যে যান, তার বদলে পয়সা পান। এই এই মহাপথিকদের ব্রাহ্মণ হিসেবে পুরোহিতের যে মর্যাদার জায়গা, সেই মর্যাদার জায়গা থেকে তারা অনেকটা পর্যন্ত নেমে এসেছেন। কিন্তু এর বাইরে আর একটা অর্থ করা যায়। সেই অর্থটা হচ্ছে এই মহাপথিক কোন ব্রাহ্মণ ঘুরে 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 বেড়ান, খানিকটা বাউন্ডুলে গোছেন, এবং বাউন্ডুলে গোছের ঘুরে ঘুরে বেড়ান, পায়ের তলায় সর্ষে যাকে বলে সেই রকম একজন মানুষ, তার পক্ষে তো কোনো ব্রাহ্মণ্য আচার খুব সুশৃঙ্খল ভাবে পালন করা কিছুতেই সম্ভব নয়। তো তাদেরও মহাপথিক বলা হতো, অর্থাৎ ব্রাহ্মণ। কিন্তু সেই ব্রাহ্মণের যে নির্দিষ্টতা, ব্রাহ্মণের যে বিধি নিয়ম মেনে চলা, সেগুলোকে মেনে চলেন না, তারা মহাপথিক। তাদের ব্রাহ্মণ চণ্ডাল বলা হচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরোহিতের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসছি আবার। বললে সে পুরোহিত হতে পারবে। আমাদের গ্রামের যে আমাদের কুলপুরোহিত, মানে কুলপুরোহিত তার বংশের পূর্বপুরুষ ছিলেন, এখনো পর্যন্ত সে আমাদের কুলপুরোহিত হয়ে আছে। সে যে খুব একটা সুশৃঙ্খল জীবনযাপন করে এরকম কথা বলা যাবে না, কিন্তু কুলপুরোহিত হয়ে আছে। এই মানে সে প্রথা অনুযায়ী কুলপুরোহিত হয়ে আছে, নিয়ম অনুযায়ী হয়ে আছে, বংশানুক্রমে হয়ে আছে, এই রকম। তো এরা তো এখনো পর্যন্ত আছেন। এই যে ধরুন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোর মতন যে নৈমিত্তিক পূজা পার্বণ হয়, মানে আমরা অনেক সময় বলি যে খুব ব্যস্ততার দিন যখন থাকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে, এরকম কোনো দিন চলে আসে। তো আমি ব্যক্তিগতভাবে সেই দিনগুলো এড়াবার চেষ্টা করি, মানে সেই সমস্ত। কিন্তু এই সকাল 10টার সময় এখানে, তারপরেই দুপুর 1টার সময় ওইখানে চলে যেতে হবে, তা এরকম সব হয়। তো তখন আমরা নিজেদের মধ্যে বলা বলি করি, এই তো আজকে তো প্রায় সরস্বতী পুজোর পুরোহিতের মতো অবস্থা হয়েছে। মানে সরস্বতী পুজোর পুরোহিত এই এখানে দুটো মন্ত্রতন্ত্র পড়ে পুজো করলেন, তারপরেই সাইকেলে উঠে বেরিয়ে পড়লেন, রাস্তার মাঝখানে হয়তো ছেলেরা ধরলো এখানে পুজো দিয়ে যান। এই রকমের একটা অবস্থা। এই মহাপথিকরাও সেই রকম পুরোহিত হয়ে ওঠেন। এবং মহাভারতে বলা হচ্ছে আহ্বায়ক, দেবলক, নক্ষত্র যাজি এবং মহাপথিক। এদের মধ্যে নক্ষত্র যাজি ব্রাহ্মণ এবং দেবলকদের কথা বলেছি, তারা অনেকেই সরাসরি পৌরোহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন। তাই নক্ষত্র যাজি ব্যাপারটা কি সেইটা একটু বলি আপনাদের। মহাভারতেরও পূর্বকালে, মানে ধরুন ছান্দোগ্য উপনিষদ যখন রচনা করা হচ্ছে, সেই রকম সময়ে নক্ষত্র বিদ্যা চর্চা এটা খুব করা হতো। আপনারা শনিবারে যে মহাপুরুষের কথা শুনেছেন বা শুনছেন, সেইখানে ওই জ্যোতির্বিদ্যা নিয়ে চর্চা করার মানুষের কথা শুনছেন, ভাস্করাচার্য, আর্যভট্ট ইত্যাদি ইত্যাদি। তো বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে এই যে নক্ষত্র বিদ্যা, এই আকাশ, আমার এই মর্ত পৃথিবীর বাইরের যে 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 মহাজাগতিক যে পৃথিবী, ইংরেজি বললে সেলেশিয়াল যে পৃথিবী, জগৎ, সেই জগতের চর্চা ছিল। সনত কুমারের কাছে পূর্বাধিত বিদ্যার তালিকা দেবার সময় তিনি যে নক্ষত্র বিদ্যার চর্চাও করতেন সেই কথা বলা হয়েছে। কিন্তু এই নক্ষত্র বিদ্যার প্রতি এক ধরনের বিদ্বেষও তখন তৈরি হয়ে যাচ্ছিল সেই সময়। তার একটা বড় কারণ হচ্ছে যে নক্ষত্র বিদ্যা মানে নক্ষত্র, গ্রহ, নক্ষত্র সেই সমস্ত দেখে ভবিষ্যৎ গণনা করা, তাই তো? এবার এই ভবিষ্যৎ গণনা করা করতে গিয়ে ভুল হতেই পারে, হয়ে থাকে। আপনারা জানেন যে ভবিষ্যৎ গণনা যিনি করেন তিনি কোথাও কোথাও লাগিয়ে দেন, কিন্তু অনেক সময় যে খুব ঠিক ভবিষ্যৎবাণী করেন এইরকমটা নয়। তাই ভবিষ্যৎবাণীর যে ভ্রান্তি, সেইটা এই নক্ষত্রবিদ যে গণক
তার সম্পর্কে এক ধরনের একটা রাগ তৈরি করলে করতেই পারে। আমাদের মনেও তো এরকম হয় যে ভণ্ড বেটা, এরকম মনে হয়। তো শেষ করলাম পুরাণ চিরন্তন আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি, একটু গান শুনে নি। গান শেষ, কথা শুরু। স্বামী বিবেকানন্দের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রবন্ধের নাম আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। স্বর্গ বা অনুরূপ স্থানসমূহের যে উল্লেখ আছে সেগুলি গুরুত্বের দিক দিয়ে নিম্নতর বলা যাইতে পারে। স্বর্গের ধারণাকে একটি নিম্ন স্তরের ধারণা বলা যাইতে পারে। ভোগপূর্ণ একটি স্থানের ধারণা হইতেই ইহার উৎপত্তি হইয়াছে। আমরা নির্বোধের মতো বিশ্ব চরাচরকে আমাদের বর্তমান অভিজ্ঞতার মধ্যেই সীমিত করিয়া রাখিতে চাই। শিশুরা মনে করে সমগ্র বিশ্ব শিশুতেই পরিপূর্ণ। উন্মাদের নিকট সমস্ত পৃথিবী একটি উন্মাদাগার। সুতরাং যাহাদের নিকট পৃথিবী কেবল ইন্দ্রিয় ভোগের জন্য, যাহাদের সমগ্র জীবন আহার এবং আমোদ প্রমোদে ব্যয়িত হয়, যাহাদের সঙ্গে পশুর ব্যবধান অতি সামান্য, তাহারা স্বভাবতই এই জীবনের ক্ষণস্থায়িত্ব লক্ষ্য করিয়া এমন একটি স্থানের কল্পনা করে যেখানে তাহারা আরো ভোগ সুখ লাভ করিবে। তাহাদের ভোগাকাঙ্ক্ষা অসীম, সুতরাং তাহারা এমন একটি স্থানের কল্পনা করিতে বাধ্য যেখানে অবিরত ইন্দ্রিয় সুখ রহিয়াছে। এবং যতই আমরা অগ্রসর হই ততই দেখি যাহারা ওই সকল স্থানে যাইতে আকাঙ্ক্ষা করে তাহাদের অবশ্যই সেখানে যাইতে হয়। তাহারা স্বপ্নের মধ্য দিয়া চলে। একটি স্বপ্ন শেষ হইলে অপর একটি স্বপ্নের মধ্যে গিয়া পড়ে যেখানে ইন্দ্রিয় ভোগের প্রাচুর্য বর্তমান। তারপর যখন তাহাদের স্বপ্ন ভাঙিয়া যায়, তাহারা অন্য একটি জিনিসের জন্য চিন্তা করিতে বাধ্য হয়। এই রূপে তাহারা এক স্বপ্ন হইতে অন্য স্বপ্নে তাড়িত হইতে থাকিবে। তারপর শেষ তত্ত্ব, আত্মা সম্বন্ধে আরো একটি ধারণা। যদি আত্মা পবিত্র স্বরূপত পূর্ণ হয়, যদি প্রতি আত্মা অনন্ত শক্তি সম্পন্ন সর্বব্যাপী হয়, তবে বহু আত্মার কল্পনা কি রূপে সম্ভব হইতে পারে? একই সঙ্গে বহু অনন্তের কল্পনা সম্ভব নয়। বহুর কথা ছাড়িয়া দাও, একই সঙ্গে দুইটি অনন্ত কল্পনা করা যায় না। যদি দুইটি অনন্ত থাকিত তবে একটি অপরটির দ্বারা সীমাবদ্ধ হইত, ফলে দুইটি সীমিত হইত। অনন্ত কেবল একটিই হইতে পারে এবং সাহসের সহিত এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, অনন্ত এক, দুই কখনোই নয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার ভগবদ গীতা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় অনুবাদে ভগবদ গীতা। যতটা পড়েছিলাম তারপরে যে সংস্কৃত শ্লোকটির সামনে এসে পড়েছি, মূল সংস্কৃতটি পড়ছি না, তার বাংলা অনুবাদ। তুমি যখন চিন্তাতীত বস্তুর চিন্তা করো, তুমি এক টুকরো চিন্তার আশ্রয় নাও মাত্র। চিন্তাতীতের চিন্তা করবার সময় তুমি সেই চিন্তাতীতকে মোটেই ধারণা করতে পারো না। তুমি কেবল একটি চিন্তা সূত্রের উদ্ভাবন করো, এই পর্যন্ত। এটি একটি বিষয়, চিন্তা একটি বিষয়। এই হলো অচিন্তনীয় আত্মা, শাশ্বত আত্মা। এইসব গূঢ় সত্য সম্বন্ধে এইরকম সূক্ষ্ম জ্ঞান কেবল যে ভারতীয় সাহিত্যেই পাওয়া যায় তা নয়। চৈনিক তাও দর্শনে, জৈন বৌদ্ধ দর্শনে ও খ্রিস্টীয় মুসলিম মরমী সাধকদের কিছু কিছু রচনার মধ্যে। কিন্তু তাদের অনুমোদিত ধর্মে, আনুষ্ঠানিক ধর্মে নয়। ওখানেই রয়েছে এই ধারণাতীত সত্য। ওটি হলো আত্মা, শাশ্বত সত্তা, বিষয়ী, দ্রষ্টা, বিষয় নয়। তেমনি পরিবর্তনহীন সমগ্র জগৎ পরিবর্তনশীল, কিন্তু ইনি পরিবর্তনহীন। এই বাহ্য জগৎ পরিবর্তনশীলতার সূত্রবদ্ধ জাল মাত্র। আত্মার কোনো পরিবর্তন হয় না, চিরকাল একরূপ। এই সত্যটিকেই জগৎ খুঁজে বেড়াচ্ছে। সেই শাশ্বত পরিবর্তনহীন সত্যটি কি? পূর্বে এর স্থলে ঈশ্বর শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু ঈশ্বর শব্দটি নানা যুক্তিতর্কের জালে জড়িয়ে গেছে।
শেষ পর্যন্ত কিছু লোক বলল আমরা ঈশ্বরকে চাই না। বস্তুত ঊনবিংশ শতাব্দীর জার্মান দার্শনিক নিটসে বললেন ঈশ্বর মৃত। ভালো কথা, এইরকম ঈশ্বরের কোনো মর্যাদা সম্পন্ন স্থান নেই, কিন্তু বেদান্তের ঈশ্বর একেবারে অন্যরকম। এই হলো শাশ্বত আত্মা, প্রতিটি ঘটনার দ্রষ্টা। ইনি প্রতিটি ইতি ও নেতিবাচক ঘটনার দ্রষ্টা। অতএব এই ধারণার দৃঢ় ভিত্তি আছে ভূয় দর্শনে, নিজ আত্মার গভীরে। রমন মহর্ষি যখন 16-17 বছরের বালক, তখন তার এইরকম অনুভূতি হয়েছিল। এইটি তার প্রথম ও শেষ আধ্যাত্মিক অনুভূতি। এই সময় তিনি অনুভব করেছিলেন যে আমার মৃত্যু যেন আসন্ন। তিনি ভয় পেয়ে গেলেন। বাড়ি ফিরে ঘরের মেঝেতে শুয়ে থেকে আপন মনে বলতে লাগলেন, আমি মরছি, আমি মরছি। মৃত্যু সম্বন্ধে তার সমস্ত অনুভূতির অভিনয় করতে করতে, হ্যাঁ, আমি এই মুহূর্তে মরছি, আমি মরে গেছি। তারপর তিনি উচ্ছ্বসিত আনন্দের মধ্যে দেখলেন যে তিনি তখনও বেঁচে আছেন ও মৃত্যুকে পর্যবেক্ষণ করছেন। আমি মৃত্যুহীন, যিনি আমার মৃত্যুর সাক্ষী, তিনি সেখানে সর্বদা বর্তমান, তিনিই আমার প্রকৃত আত্মা। এই হলো তার কথায় তার প্রথম ও শেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি ভগবদ গীতা থেকেই পাঠ করবার জন্য গানের পর। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পড়ে শোনাচ্ছি ভগবদ গীতার ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। যতটা পড়েছিলাম তারপর থেকে। অবশ্য এত সহজে তার এই অনুভূতি হবার কারণ হলো এই যে সৎ বাসনা ও সৎ সংস্কার সম্পন্ন হওয়ায় অল্প বয়সেই তিনি উচ্চ আধ্যাত্মিক উন্নতির অধিকারী হয়েছিলেন। আমরা এত সহজে ওই অনুভূতি না পেতে পারি, কিন্তু এমনকি ওই সত্যের সামান্য আভাস মাত্র যদি তুমি পাও, যদি বোঝো যে হ্যাঁ এতে কিছু সত্য আছে, তবে তাই নিয়ে সাধন পথে এগিয়ে চলো। গোড়ায় ওইটুকুই যথেষ্ট। তাকে এইভাবে জেনে তোমার শোক করা উচিত নয়। তারপর শ্রীকৃষ্ণ তার যুক্তির ধারা পাল্টে বললেন, যদি তুমি মনে করো যে আত্মার জন্ম মৃত্যু সর্বক্ষণ চলেছে, তাহলেও হে মহাবাহু, সেটি তোমার শোকের বিষয় হওয়া উচিত নয়। পরবর্তী শ্লোকে বিষয়টিকে পরিষ্কার করে বলা হয়েছে, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, মৃত ব্যক্তির জন্ম নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয় নিয়ে শোক করা তোমার উচিত নয়। যে জন্মেছে তাকে মরতে হবে। এক ইংরেজ কবি বলেছেন, আমাদের হৃদয় স্পন্দন হলো কবরের দিকে শবযাত্রার তালস্বরূপ। এইভাবে সত্যকে আর এক রকম ভাবে বলা হলো, যদি তোমার জীবন থেকে থাকে তবে তোমার মৃত্যু আসবে। অতএব এই অপরিহার্য পরিস্থিতিতে তোমার দুঃখ শোকে মুহ্যমান হওয়া উচিত নয়। একটি অত্যন্ত গূঢ় ভাব প্রকাশ পেয়েছে পরবর্তী শ্লোকে। জীবের উৎপত্তি স্থান অজানা, মধ্যে কিছুদিন তাকে দেখা যায়, আবার তা অজানা স্তরে ফিরে যায়। এতে উদ্বিগ্ন হবার কি আছে? আদিতে সকল জীবই অব্যক্ত, অপ্রকট, মধ্যে ব্যক্ত প্রকট এবং শেষে আবার অব্যক্ত অপ্রকট, এক প্রসিদ্ধ উক্তি। মহাভারতের শান্তি পর্বের সনৎসু জাতীয় পর্বাধ্যায়ে একই সত্য সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। আমরা অজানা জায়গা থেকে আসি, আবার অজানা জায়গায় ফিরে যাই। এটা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা। সত্যকে জানতে হবে। অতীত আছে, ভবিষ্যৎ আছে, মাঝখানে আছে বর্তমান। বর্তমান অবস্থাকে আমাদের যথাসম্ভব সৎ কাজে ব্যয় করতে হবে। বিষয়টি কঠিন, কিন্তু এটি প্রগাঢ় সত্যও বটে। এটি সামান্য মাত্র উপলব্ধি করতে হলেও অতীব সূক্ষ্ম চিন্তা শক্তির প্রয়োজন। সেই কথাই বলা হয়েছে পরবর্তী শ্লোকে। কেউ এই সত্যের আশ্চর্য রূপটি দেখে, অন্য কেউ এর আশ্চর্য ভাবটির বর্ণনা করে, কেউ শুনে থাকে এর আশ্চর্য ভাব সম্বন্ধে।
অন্য কেউ কেউ এর সম্বন্ধে শুনেও এর বিষয়ে কিছুই বুঝতে পারে না। ভগবদ গীতা থেকে পাঠ শেষ হলো আজকের মতো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাই, পূর্ণতার পথে। কি করে মানসিক চাপ জয় করা যায়, কি করে পূর্ণতার পথে অগ্রসর হওয়া যায়, তাই নিয়ে স্বামী গোকুলানন্দজির ক্ষীণকায় গ্রন্থ, কিন্তু অসম্ভব মূল্যবান গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। উদাহরণ দিচ্ছেন স্বামী গোকুলানন্দ, কি বলছেন পড়ি। উদাহরণস্বরূপ বলবো বৈধব্যের কবলে পড়া 3 জন মহিলার কথা, যারা স্বামীর মৃত্যুজনিত গভীর হতাশাকে উপযুক্তভাবে সামলাতে পেরেছিলেন। প্রথম মহিলা বর্তমান রাজস্থান বিধানসভার সদস্যা, কিন্তু যখন তিনি স্বামীকে হারিয়েছিলেন তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। স্বামী হারানোর এই তীব্র শোককে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। জীবনের সব আশা যখন শূন্য তার কাছে, তখন কেউ একজন তাকে আমার কাছে আসতে বলেছিলেন। আমি তাকে বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরামর্শ দিলাম। মহিলা গভীর আগ্রহ প্রকাশ করলেন এবং তার দীক্ষার সমস্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি একটা চিঠি লিখে দিলাম। মহিলার জীবনের মোড় ঘুরে গেল। শুরু হলো ধাপে ধাপে উন্নতি, যার পরিণতি বর্তমানে তার বিধানসভার সদস্যপদ লাভ। প্রায় একই সময় এই মহিলার এক প্রতিবেশিনীও তার স্বামীকে হারিয়েছিলেন, কিন্তু তার ভাগ্যে এরকম আধ্যাত্মিক পুনর্বাসনের সুযোগ ঘটেনি। আধ্যাত্মিক সাহায্য ও পুষ্টতার অভাবে এই শোককে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে আসাটাই তার কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় উদাহরণটি আমি যখন অরুণাচল প্রদেশে ছিলাম সেই সময়কার ঘটনা। সমাজ কল্যাণ মন্ত্রক থেকে সরকারি অনুদান নেওয়ার জন্য আমি তখন নিয়মিত দিল্লি যেতাম কিছুদিন পর পর। এরকম একবার আমি ছিলাম তেজুতে, এবং সেখানে গোস্বামী পরিবার বলে একটি পরিবারের সঙ্গে আমার আলাপ হলো। স্বামী ছিলেন ইঞ্জিনিয়ার এবং তাদের দুটো ফুটফুটে বাচ্চা। তারা আমাকে সকালের জলখাবারের আমন্ত্রণ জানালেন এবং ভদ্রলোকের স্ত্রী সুকৃষ্ণা খুব ভক্তিভরে আমাকে আপ্যায়ন করলেন। প্রথাগত দীক্ষা না হলেও পরিবারটির ভক্তি ভাব ছিল যথেষ্ট। তারপরে আজকে আর নয়, গল্পটা মনে রাখুন, পরের দিন এই গল্পের বাকি অংশটা পড়ে শোনাবো। তাহলে এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর সেইবার কথা শুরু। চিঠিপত্র, আপনাদের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সবিতা রায়চৌধুরী হাওড়া শিবপুর বি গার্ডেন থেকে চিঠি লিখেছেন। অনুযোগ করেই লিখেছেন চিঠি, পড়ে শোনাই। শ্রদ্ধেয় সহৃদয় সৌমিত্র বাবুকে আমার আন্তরিক প্রণাম জানাই। দুঃখ ব্যথার ক্ষোভে লেখা চিঠি আপনার শরণাগত দরবারে পাঠালাম। সুপ্রভাতে আপনার সুললিত কণ্ঠে মঙ্গল হোক, কল্যাণ হোক, আপনার এই প্রার্থনাই আমার জীবনে অক্সিজেনের কাজ করে। শেষের লেখা চিঠিগুলি কেন পাঠযোগ্য হয়নি তা জানি না, তাই এই চিঠির মর্ম পাবো কিনা জানি না। আপনি বলেছেন বিষয়ে ছাড়াও কিছু লেখা যায়। সহজ পাঠের সাথে স্নেহ মিশ্রিত এই লেখাটুকু পাঠযোগ্য হলে খুব আনন্দিত হব এবং আবার কিছু নতুন লেখার চেষ্টা করব। বিগ এফএম ও শ্রোতা বন্ধুদের অগ্রিম পূজা শুভেচ্ছা একরাশ কাশফুল দিয়ে জানালাম। আপনিও সকলে ভালো থাকবেন। বিনীতা সবিতা রায়চৌধুরী, হাওড়া শিবপুর বি গার্ডেন। সবিতা দেবী, আপনি অভিমান করেছেন, সেই অভিমান যে অসঙ্গত আমি এরকম কথা কিছুতেই বলবো না, কিন্তু যেটা বলবার যে না, চিঠি নির্বাচন করার কোনো ব্যাপার নেই আসলে, জানেন তো। মানে খুব গোলমালের চিঠি যদি থাকে, মানে বাক্যের গঠন খুব ভুলভাল ইত্যাদি ইত্যাদি, পড়া যাচ্ছে না, এইরকম চিঠির বাইরে, এবং এমন কোনো বিষয় থাকে যে বিষয়গুলো তো এরকম বেতারে সকলের সামনে পড়া যায় না, সেই ধরনের চিঠি বাদ দিতেই হয়। তার বাইরে কোনো চিঠি বাদ দেওয়া হয় না। কিন্তু হয় কি, অনেক চিঠি থাকে তো। আর আমার কাছে যে চিঠিগুলো আসে, সেই চিঠিগুলো কেবলমাত্র যে এসজি লেখা চিঠি বা শরণাগতের জন্য লেখা চিঠি এমনটা নয়। সমস্ত চিঠি আমার কাছে আসে। যেমন
অন্য যারা চিঠি পড়েন তাদের কাছেও আসে, তার থেকে এগুলো বেছে বেছে নিতে হয়, যে জন্য এসজি লিখতে বলি আর কি। সেটা চোখ এড়িয়ে গেছে হয়তো। তার বাইরে অন্য কোনো যে নির্বাচন বাছাই এইরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, আপনি শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে এই যে সিদ্ধানাথ শিব মন্দির, এই মন্দিরের একেবারে সামনে এসে দাঁড়িয়েছি আমরা, এবং বলছি যেটা কতদিন দেখেছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার তার পর্যটন দপ্তর এই মন্দিরের রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্ব নিয়ে নিয়েছেন। মন্দিরের সামনে একটা চৌকো চত্বর আছে, মাটি থেকে খানিকটা উঁচু, অল্প উঁচু, বেশ বড় বড় অনেকটা জায়গা জুড়ে, মাটি থেকে ধরুন এই 6 ইঞ্চি এরকম উঁচু, এবং সেই যে উঁচু চত্বরটা তার উপরে মন্দির, এইরকম আমরা দেখেছি। এই উঁচু চত্বরটা ওই লাল সাদা টাইলস বসিয়ে বসিয়ে সুন্দর করে তৈরি করা। তবে বহু পুরনো মন্দির তো না, মন্দির যত পুরনো, এই যে লাল সাদা টাইলস দিয়ে যে উঁচু বেদিটা তৈরি করা হয়েছে সেটা নিশ্চয়ই তত পুরনো নয়, অনেক আধুনিক কালে তৈরি ঠিকই, কিন্তু এখানেও টাইলস কোথাও কোথাও উঠে এসেছে। মানে বোঝা যায় যে রক্ষণাবেক্ষণটা একবারে খুব ঝাঁ চকচকে করে রেখে দেওয়া হয়েছে এইরকমটা বলা ঠিক হবে না, নয়, সেরকমটা নয়। সেটা একরকম করে ভালোই। এই ধরনের পুরনো মন্দির যদি খুব ঝাঁ চকচকে হয়ে থাকে তাহলে সেটা দেখতে কিরকম লাগে। আমি এরকম একটা মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে, বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে খুব প্রাচীন একজন মনসা মঙ্গলের কবি বিজয়গুপ্ত, তার বাড়ি এবং তার বাড়ি সংলগ্ন যে মন্দির, সেই মন্দিরে গিয়েছিলাম। তো প্রাচীন একটা মন্দির দেখব, যে গাছের তলায় বসে বিজয়গুপ্ত মনসা মঙ্গল রচনা করেছেন বলে কথিত আছে, সেই গাছটা, সেই গাছের নিচেটা খুব সুন্দর করে বেদি করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। মন্দিরটা মানে ভেতরে যে দেবী রয়েছেন তার বাইরেটা একেবারে ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে, কিন্তু মন খুব প্রতিহত হয়ে যায়। ভক্তরা হয়তো নিজেদের ভালোবাসা থেকে এটাকে তৈরি করেন, কিন্তু মন খুব প্রতিহত হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদের, যে চারপাশে নির্জন মাঠ, একটু হেঁটে চলে বেড়াবেন, খুব ভাল লাগবে। আর পশ্চিমবঙ্গ সরকারের একটা বিজ্ঞপ্তি রয়েছে, যথারীতি যেরকম হয়, নীল রঙের বোর্ডে সাদা হরফ দিয়ে লেখা, এবং সেখানে লেখা হচ্ছে যে এই ঐতিহাসিক পুরাকীর্তিটিকে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পুরাকীর্তি এবং পুরাবস্তু সংরক্ষণ এবং প্রত্নক্ষেত্র খনন আইন, তাতে একে রাজ্যরক্ষিত পুরাকীর্তি বলে ঘোষণা করা হচ্ছে এবং এর কোনো ক্ষতি কেউ করতে পারবেন না। মন্দির দেখা হলো, মানে মন্দিরের বাইরেটা দেখা হলো, এইবারে চলুন গর্ভগৃহে প্রবেশ করা যাক। গর্ভগৃহটা খুব সুন্দর, ছিমছাম লাল বর্ডার, তার উপরে সাদা দেওয়াল, খুব প্রাচীন বলে মনে হয় না। গর্ভগৃহের ভেতরটা নিশ্চয়ই সংস্কার করা হয়েছে। কুলুঙ্গি আছে, কুলুঙ্গিতে দেবদেবীদের মূর্তি আছে, ছোট্ট ছোট্ট মূর্তি, আর একটা শিবলিঙ্গ রয়েছে পিঠের ওপর, খুব উঁচু নয়, নিচু বলবো, খুব ছোট্ট নয়, কিন্তু ওই রকম আছে একটি। আর তার পাশে একটি ত্রিশূল রয়েছে, ত্রিশূলের রং লাল। এই হলো আমাদের সিদ্ধানাথের মন্দির। আমরা দর্শন করলাম, বাইরে বেরিয়ে এলেন, বাইরে বেরিয়ে এসে খোলা আকাশ, খোলা হাওয়া, তার মধ্যে দিয়ে আবার ফিরে চলা। কিন্তু ফিরে চলার তো কোনো উপায় নেই, আমরা তো এক মন্দির থেকে আর এক মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এইবারে তাহলে কোন মন্দিরের দিকে যাব একটু গান শুনে নি, তারপর গান শেষ করে ফিরে এলাম নতুন মন্দিরের কথা বলবো বলে। নতুন মন্দিরে আপনাদের নিয়ে যাবার পরিকল্পনা। কিসে মন্দির? কোচবিহার জেলার অন্তর্গত মন্দির,
বেশ অনেকগুলো মন্দির দেখা হয়ে গেল আমাদের, তাই না? পুজোর আগে আগে বেশ অনেকগুলো মন্দির দেখা হয়ে গেল। তো এইবারে আমরা আরেকটি শিব মন্দিরের দিকে যাব। এটি হচ্ছে কোচবিহারের মহাকাল মন্দির। এও বেশ পুরনো মন্দির, শহরের অন্যতম প্রাচীন শিব মন্দির। এই শিব মন্দির দর্শন করতে যাব আমরা একেবারে কোচবিহার শহরের মধ্যে। ফলে খুব সহজেই আপনি যদি কাউকে বলেন যে মহাকাল মন্দিরে যাব, শহরের একেবারে মাঝখানটিতে, কেন্দ্রস্থল যাকে বলে, সেইখানেই প্রায়। ফলে বুঝতেই পাচ্ছেন যে ভক্তদের কাছে, যারা কৌতূহলী মানুষ, পর্যটক আছেন যারা, তাদের সকলের কাছে এই মন্দিরটা খুব জনপ্রিয়। এই মন্দিরটা পুরনো মন্দির, ইতিহাসটাও পুরনো। যেরকম এই অঞ্চলের অন্য মন্দিরগুলোর সম্পর্কে বলছি, সেই একই কথা আবার বলতে হবে এই মহাকাল মন্দির সম্পর্কে। সেটা হলো যে এটা কোচ রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি করা হয়েছিল। যদিও একেবারে কবে ঠিক ঠিক তৈরি করা হয়েছে সেটা মানে আমি অন্তত জানতে পারিনি, নানাভাবে চেষ্টা করেও। কিন্তু স্থানীয় ঐতিহ্য অনুসারে এইটা বহুদিন ধরে, মানে বহু শতাব্দী ধরে এই মন্দিরে মহাকাল তিনি পূজিত হয়ে আসছেন। এবং রাজপরিবারের যারা সদস্য, তারাও এখানে নিয়মিত পুজো দিতেন। অর্থাৎ কোচবিহারের রাজারা নানান রকমের ধর্মের অনুসারী ছিলেন। হিন্দু ধর্মের ভেতরের যে নানান ভাগ আছে, নানান ধারা আছে, সেই সব কিছুরই অনুসারী ছিলেন এবং সব দেবতাকেই তুষ্ট করতেন এবং মহাকালকেও পুজো করতেন। মন্দিরের মূল দেবতা হলেন মহাকাল, শিব। এবং মহাকাল বলতে যেটা বোঝায়, শিবের এক ভয়ঙ্কর তপস্বী রূপ। মহাকাল মানে সময়ের অতীত, মহাকাল। তাই ভক্তরা এখানে শিবের যে ঐশ্বর্য এবং শিব যাতে আমাদের যে কোনো বিপদ থেকে ত্রাণ করেন, তার জন্য প্রার্থনা করে থাকেন। এই মহাকাল মন্দিরের দিকে যাব আমরা, বলবো মহাকাল মন্দির সম্পর্কে, কিন্তু আজকে আর সময় নেই। আজকের মতো পাত্তাড়ি গুটোতে হবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে করিয়ে দিই, মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় পুজো কেমন কাটবে, মানে আপনারা কি ভাবছেন কেমন ভাবে কাটলে ভালো হয়, বা কেমন হতে পারে পুজো এবারে। তাহলে আজকের মতো আপনাদের সৌমিত্র বসু বিদায় নিচ্ছে, এবং বিদায়ের আগে অবশ্যই রবীন্দ্রনাথের কবিতার নাম ক্ষণিক মিলন। একদা এলো চুলে কোন ভুলে ভুলিয়া, আসিল সে আমার ভাঙা দ্বার খুলিয়া। জ্যোৎস্না অনিমিক, চারিদিক সুবিজন, চাহিল একবার আঁখি তার তুলিয়া। দক্ষিণ বায়ু ভরে থর থর কাঁপে বন, উঠিল প্রাণমম তারি সম দুলিয়া। আবার ধীরে ধীরে গেল ফিরে আলো সে, আমার সব হিয়া মাড়াইয়া গেল সে। আমার যাহা ছিল সব নিল আপনায়, হরিল আমাদের আকাশের আলো সে। সহসা এ জগৎ ছায়াবৎ হয়ে যায়, তাহারি চরণের শরণের লালসে। যে জন চলিয়াছে তারি পাছে সবে ধায়, নিখিলে যত প্রাণ যত গান ঘিরে তাই। সকল রূপহার চরণে, ধায় গো উদাসিয়া যত হিয়া পায় পায়। যে জন পড়ে থাকে একা ডাকে মরণে, সুদূর হতে হাসি আর বাঁশি শোনা যায়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।
নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 2রা আশ্বিন 1432, ইংরেজির 19শে সেপ্টেম্বর 2025, শুক্রবার। আজ ত্রয়োদশী, কৃষ্ণপক্ষ চলছে, নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:59 গতে, সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, কিন্তু তার আগে মনে করিয়ে দেব যে সামনের বৃহস্পতিবার আপনার চিঠির বিষয় হচ্ছে পুজো কেমন কাটবে। পুজো কেমন কাটবে তাই নিয়ে লিখতে বসে যান। আপনার আকাঙ্ক্ষা কি, পুজো কেমন করে কাটতে পারে তাই নিয়ে চিঠি লিখুন। সেই চিঠি আগামী বৃহস্পতিবার পড়া যাবে। তাহলে এবারে অনুষ্ঠান সম্পর্কে বলা শুরু করি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরোহিতের কথা বলা হচ্ছে। পুরোহিতদের যে অবনমন ঘটছে, সেই অবনমনের কথা বলা হচ্ছে। তার সূত্র ধরে দেবলকের কথা বলা হয়েছিল, যে দেবলক হচ্ছেন সেই রকম ব্রাহ্মণ, পৌরোহিত্য করাটা যার পেশা, অর্থাৎ তিনি মন্দিরের পুরোহিত, তার বদলে তিনি টাকা পয়সা নেন, পেট চালাতে হয়, টাকা পয়সা নেন। কিন্তু এরকমটা হওয়ার কথা ছিল না। এরকমটা হওয়ার কথা ছিল কি না ছিল সেটা পরের কথা, আজকের এই আধুনিক যুগে সেটা ছাড়া সম্ভবই নয়। কিন্তু তখনকার দিনে রাজা তাকে সম্মান করে নিয়ে যেতেন এবং তাকে এইগুলো নিয়ে ভাবতে হতো না। রাসাচ্ছাদন নিয়ে বা মাথার উপরের ছাদ নিয়ে সংসার চালানো নিয়ে তাকে ভাবতে হতো না। কিন্তু এখন তাকে এটা পেশা হিসেবে, যেমন কোনো একজন মানুষ তিনি অধ্যাপনা করেন, সেটা তার পেশা, কোনো একজন মানুষ ওকালতি করেন, সেটা তার পেশা, সেই রকম পেশা হয়ে গেছে। সেই ধরনের পেশার পুরোহিত হলেন দেবলক ব্রাহ্মণ। অন্য